সমাজে কি আমাদের সুশৃঙ্খলতা আছে? সামাজিক যে আমাদের যে এই যে রীতিনীতি, এই যে শিষ্টাচার, এগুলো কি আছে? আমাদের পারিবারিক পরিবার থেকে কি সেই শিক্ষাটা পায়? চরিত্রবান হয়ে গড়ে ওঠে না। কারণটা কি? এর কারণটা হচ্ছে সে যথাযথভাবে বৈদিক শিক্ষাটা, ধর্মীয় শিক্ষাটা পায় না। যার কারণে কি হচ্ছে, কারো যদি দুটো সন্তান থাকে, দেখবেন একটা সন্তান হচ্ছে কি করে, নেশা করে, একটা সন্তান নেশা করে। ঠিক ঠিক কিনা? হ্যাঁ, সন্তানরা পিতামাতাকে ভাত দেয় না, মানে তাদেরকে কি করে না, মানে যত্ন নেয় না আর কি। পিতামাতাকে যে যথেষ্ট যত্ন নেওয়া দরকার সেটা করবে না। এটা করে? বলেন, করে না। সমাজে বিশৃঙ্খলতা কেন? এই নৈতিক স্থলন কেন? কারণ তারা পিতামাতার কাছ থেকে এবং সমাজের কাছ থেকে সেই ধরনের শিক্ষা তারা পায় না। কোনো বৈদিক শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা নেই, কোনো মানে পরিবার যেহেতু জানে না এই বৈদিক শিক্ষাগুলো, সুতরাং তাদের সন্তানদেরকেও সেই ধরনের শিক্ষাটা দিতে পারছে না। যার কারণে সমাজের এতটা অবক্ষয় হয়েছে। কজন বলতে পারবেন, বলেন, আমার সন্তানটা কি খুবই ধার্মিক? এখানে একজন বলতে পারবে না যে আমার সন্তান কি করে। সে দুই তিন বেলা ঠিক আছে কি করছে, ভগবানের সেবা পূজা করেন, হ্যাঁ, জপ করে, একাদশী করে, গীতা ভাগবতম অধ্যয়ন করে। কেউ করে? কেউ করে না। যার কারণে আমাদের সমাজের এতটা অবক্ষয়। এখন সমাজে দেখবেন যে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। কারণটা কি? সন্তানরা যখন শিক্ষিত হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশ বিদেশে চলে যাচ্ছে, আর পিতামাতাকে কি করে, বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। ঠিক কিনা বলেন? বলছে তোমাদেরকে আমি টাকা পয়সা দিচ্ছি, তোমরা বৃদ্ধাশ্রমে খুব সুখে থাকতে পারবে। এই হচ্ছে সমাজের অবস্থা। সমাজে এরকম চলছে। কারণটা কি? ধর্মীয় শিক্ষাটা নাই। এমনকি পুত্রের হাতে পিতা কি হচ্ছে, নিহত হচ্ছে কিনা? টেলিভিশনে দেখেছেন? পুত্রের হাতে পিতা খুন হচ্ছে। এই হচ্ছে সমাজের অবস্থা, এখন বর্তমান অবস্থা। একটাই কারণ, তাদের চরিত্র গঠন হয়নি, ধর্মীয় শিক্ষাটা পায়নি। তো এখানে বলা হয়েছে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম কেদারায় উপবেশনরত মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পর ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন। গৃহস্থ আশ্রমে তাকে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন। ভগবদ গীতার বর্ণনা অনুযায়ী দেশ কাল ও পাত্র বিচারে সত্য রজ তমগুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করাও তার অবশ্যই কর্তব্য। তারপর গৃহস্থ আশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ গ্রহণ করে বনবাসী হয়ে বাকল ধারণ করে ক্ষৌরকর্ম পরিহার করে তাকে নানা রকম তপস্যার অনুশীলন করতে হয়। গৃহস্থ জীবনে কেউ তপস্যা করতে পারে না, পারে? সে তো সকাল থেকে রাত্রি পর্যন্ত গাধার মতো পরিশ্রম করে ব্যস্ত থাকে। গৃহস্থ আশ্রমে কি তাও তপস্যা করতে পারে? যতটুকু তপস্যা প্রয়োজন গৃহস্থ আশ্রমে ততটুকু তপস্যা করাটা খুব কঠিন কলিযুগে। তাই বানপ্রস্থ গ্রহণ করার কথা বলা হয়েছে। গৃহস্থ আশ্রমে মানে তপস্যা করাটা খুবই কঠিন, তাই আমাদের উচিত বানপ্রস্থ গ্রহণ করা। বানপ্রস্থ গ্রহণ করে সে এখানে এই কথা বলেছে, সে কি করবে, সে কোনো আশ্রমে থেকে সে তপস্যা করবে। এইভাবে ব্রহ্মচর্য গায়স্থ বানপ্রস্থ অবশেষে সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালন করে জীবনে পরম সিদ্ধির স্তরে উন্নীত হতে হয়। তো সন্ন্যাস আশ্রমও গ্রহণ করতে বলেছে এক সময়, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে নিয়ম। তবে এখন বলতে পারেন যে মাতাজিরা তাহলে কি করবে? মাতাজিরা তো আর মানে গৃহত্যাগ করতে পারবে না, তাই না? তো মাতাজিদের কর্তব্য হচ্ছে
শাস্ত্রে নিয়ম অনুযায়ী মাতাজিরা বিবাহর আগে পিতার তত্ত্বাবধানে থাকবে, বিবাহের পরে সে স্বামীর তত্ত্বাবধানে থাকবে, এবং যখন সে বৃদ্ধ হয়ে যাবে তখন সে সন্তানের তত্ত্বাবধানে থাকবে। এটা হচ্ছে বৈদিক শাস্ত্রের নিয়ম। এবং মাতাজিরা গৃহে থেকে তারা ভগবানের সেবা পূজা করবে, এটা হচ্ছে নিয়ম। আর চৈতন্য মহাপ্রভু অনেক সহজ করে দিয়েছে এই তপস্যাটা, অনেক সহজ করে দিয়েছে, তাই না? বলছে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবসময় আমরা কাজ করছি কিন্তু সবসময় কৃষ্ণকে স্মরণ করছি, কৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর এগুলো স্মরণ করছি, কীর্তন করছি। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো, আমরা সবসময় কৃষ্ণের সেবা নিয়ে ব্যস্ত থাকতে পারি। বিষয়টা হচ্ছে আগে জানতে হবে আমাকে তপস্যাটা আসলে কি। তপস্যা হচ্ছে সেটা, তপস্যা মানে হচ্ছে আমি যেন কৃষ্ণকে কোনো অবস্থাতে না ভুলি, সবসময় কৃষ্ণের গুণকীর্তন করা, কৃষ্ণকে না ভোলা, কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণের সেবায় যুক্ত থাকা, এটা হচ্ছে তপস্যা। বুঝতে পেরেছেন? যেহেতু আমরা যারা সংসারে রয়েছি, কর্ম ছাড়া আমরা কেউ কি কর্মকে ত্যাগ করতে পারবো না, কর্ম করতেই হবে। কিন্তু এই সমস্ত কর্মগুলো ভগবানের সেবায় যুক্ত করতে হবে। এই কর্মগুলোকে যখনই ভগবানের সেবায় যুক্ত করব তখন সেই কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত থাকব। এভাবে 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকা যায়। এই কৌশলগুলো বুঝতে হবে কিভাবে, মানে এগুলো হচ্ছে সাধুদের কাছ থেকে শিখে নিতে হয় এবং শাস্ত্র অধ্যয়ন করে শিখে নিতে হয় যে কিভাবে কর্ম করলে আমি ভগবানকে খুশি করতে পারি, কিভাবে কর্ম করলে আমি এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারি, কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এই কৌশলগুলো আমাদের জানা দরকার। এগুলো খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু সাধারণ মানুষ আমরা কি করি দেখেন, আমরা যারা করছি যেটা, এটাকে আসলে খুব একটা মানে তপস্যা বলে না। সারাদিন ব্যস্ত থাকি, সময় পেলে 2-4 মালা জপ করি, ঠিক কিনা বলেন? নিরামিষ তো খাই না, এটা তো বাদই, ঠিক আছে? মন যা চায় সেটা আহার করি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তপস্যা। এভাবে কোনোদিনও, ঠিক আছে, ভগবানের কাছে ফিরে আমাদের যে মনুষ্য জীবনের প্রকৃত যে উদ্দেশ্য, কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবানের কাছে ফিরে যাওয়া, সেটা কখনোই সম্ভব না। এটাতে হয়তো আপনারা এগিয়ে থাকবেন, ঠিক আছে, কিন্তু এইভাবে সম্ভব না, কখনোই না। ভগবানের কাছে ফিরে যেতে হলে অবশ্যই শুদ্ধ ভক্ত হতে হবে। শাস্ত্রে যা আছে, যেভাবে তপস্যা করার নিয়ম দেওয়া আছে, মানে বিধিভক্তি দেওয়া আছে, সেগুলো পালন করতে হবে। এটা হচ্ছে নিয়ম। গীতায় বলছে যেসাম তো অন্তগতম পাপম জননম পুণ্য কর্মনাম। সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে এবং পুণ্য কর্ম করতে হবে, ভক্তি জগনশীলন করতে হবে। এভাবে করতে 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 একসময় আমরা শুদ্ধ ভক্তি যখন লাভ করব, তখন আমরা কি সুযোগ পাবো ভগবানের কাছে ফিরে যাওয়ার। ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা এটাই। আমরা একাদশীর আগের দিন হয়তো কেউ নিরামিষ খায়, একাদশী করে একাদশীর পরের দিন, ঠিক আছে, একাদশীর পরের দিনও কষ্ট হয়ে যায় অনেকের। তো এটাকে এভাবে ভক্তিযোগ এটা নয়। ভক্তিযোগ মানে হচ্ছে ভগবানের কাছে ফুললি সারেন্ডার অফ লোটাস শ্রীকৃষ্ণ, সম্পূর্ণ তার দেহ গৃহ মন সবকিছু ভগবানের চরণে সারেন্ডার করতে হবে। কিছু মনে করেন না, হয়তো কষ্ট লাগতে পারে মনে, এটাকে ভক্তি বলে না, বুঝতে পেরেছেন? এগুলো আসলে ভক্তির মধ্যে পড়ে না। মন্দের ভালো, এটাকে বলা হয় মন্দের ভালো। মন্দের ভালো বুঝতে পারছেন? অন্তত একাদশীটা করছেন, ঠিক আছে, মন্দের ভালো বলা হয় এটাকে। অন্তত একাদশীটা করছেন, সাধুদেরকে শ্রদ্ধা করছেন। তো এটাও যদি আস্তে 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 বাড়াতে থাকেন, পরবর্তীতে ভগবান হয়তো আবার সুযোগ দিতে পারে। পরবর্তী জন্মে আবার ভগবান সুযোগ দিবে, যদি ভগবানের কাছে ওই রকম যদি কর্মটা করেন, তাহলে ভগবান আবার সুযোগ দিবে। বুঝতে পেরেছেন? কিন্তু এটা কিন্তু কিছু মনে করবেন না, যেটা শাস্ত্রের কথা সেটা আমি বলছি। হয়তো
মানে তিতা লাগতে পারে, কিন্তু তিতা জিনিস খেলে পরবর্তীতে কিন্তু এটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এই জন্য একটু তিতা দিচ্ছি আপনাদের, বুঝতে পারছেন? এটা স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক আছে? তো তিতা খাওয়াটা ভালো। তো এই জন্য বলছি, শুনেন, বিষয়টা হলো যে যতটুকু করবেন এটা মানে ভালোভাবে করা উচিত, ভালোভাবে করা উচিত। আপনারা অনেকে 16 মালা কে কে জব করেন দেখে এখানে হাত তুলুন তো, কয়জন 16 মালা জব করেন? সবাই? যা হাতে গোনা দেখেন 2-4 জন 16 মালা, কিন্তু কেউ বেশি জব করেন না, 16 মালা জব হয় না। তারপরে গীতা ভাগবতম কে প্রতিদিন ভাগবতম অধ্যয়ন করেন কে? হ্যাঁ, প্রতিদিন ভাগবতম অধ্যয়ন করেন? হাতে গোনা 2-1 জন, হাতে গোনা 2-1 জন দেখেছেন। তারপরে তো দেখেন প্রসাদও আপনারা আবার, আর নিরামিষ কে কে পান এখানে? নিরামিষ বা প্রসাদ, নিরামিষে তো গরু ছাগল খায়, ঠিক আছে, প্রসাদ, প্রসাদ কে এখানে গ্রহণ করেন? তো দেখেন 16 মালা জপও করেন না,